ডক্টর রেজাউল করিম, ধরে নিচ্ছি অপরাধী বিএনপি অথবা কোনো একটি রাজনৈতিক দলের সদস্য নেতাকর্মী, বিএনপি আওয়ামী লীগ যে কোনো দলের হতে পারে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কোনো অপরাধীকে নিজ দলের কর্মী হিসেবে স্বীকার করতে চায় না, এটাই কালচার। এক দল সবসময় অন্য দলের কর্মী সেটা বলতে চায়। অপরাধী দলের কোনো সদস্য হলে স্বীকার করে আইনের আওতায় নেওয়ার আহ্বান জানালে কি দলের কোনো ক্ষতি হয়? আপনাদের দলের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে, প্রথমে অস্বীকার করা হলেও পরে অভিযুক্তের পরিচয় স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন, আবার অভিযুক্তকে জেল থেকে ফুলের মালা দিয়ে বরণ করতেও দেখা গেছে। ক্ষতি কি যদি মানে কোনো এত বড় দল, এত বড় সংগঠন অপরাধী যদি অপরাধ করে থাকে তাকে ফুলের মালা দিয়ে কেন বরণ করতে হবে? হ্যাঁ, প্রথমে আমি যেটা বলতে চাই যে আসলে দর্শক, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোনো দল নেই। এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সাথে তার পরিচয় হচ্ছে সে একজন অপরাধী, সুতরাং তাকে সেইভাবেই চিহ্নিত করে তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে সেই যেই দলের ছত্রছায়ায় সেটি করুক না কেন, আমি পার্সোনালি মনে করি যদি ব্যবস্থাটি নেওয়া যায় তাহলে সেই দলের পপুলারিটি এবং মানুষ এটাকে সমর্থন জানায় এবং এটাই হওয়া উচিত। সুতরাং সেই জায়গায় আমরা যদি আজকের যে বাংলাদেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, এই বাংলাদেশ বিনির্মাণে সবচেয়ে বড় অবদান কিন্তু আমাদের নারীরা রেখেছেন, ছাত্রীরা রেখেছেন। এবং বিগত দিনের আমরা 53 বছরের বাংলাদেশকে যদি পর্যালোচনা করে দেখি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু নারীদের ঐতিহাসিক অবদান রয়েছে, রাষ্ট্রের সূচনা থেকেই সেটি। সুতরাং সেই জায়গা থেকে আমরা মনে করি এই অপরাধগুলোকে কোন দলের আর কার কে কি এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এটি না হয়ে বরং তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয় এটাই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব এবং দল হিসাবেও আমরা সেটি মনে করি। কিন্তু আজকে এটির জন্য আইনের প্রয়োগটা, সংস্কারটা প্রয়োজন, কারণ আইন ফাঁক দিয়ে কিন্তু এগুলো চলে আসে। তাদের শিক্ষা সচেতনতা এবং নারীর মর্যাদা এবং স্বাধীনতার প্রতি আমাদেরকে নজর দিতে হবে এবং পরিবার এবং সামাজিকতার যে মানসিকতা এটির পরিবর্তন আমরা যদি ঘটাতে পারি, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে যদি আমরা সন্ত্রাসীদেরকে আইডেন্টিফাই করতে পারি, আমার বিশ্বাস এটিকে রোধ করা সম্ভব। জি, আপনার কথার সাথে কি মিলল? নারীকে লাথি মারা বহিষ্কৃত জামাত নেতাকে ফুলের শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা নিশ্চয়ই ভুলে যাননি আপনারা? দেখুন, এখানে যার ব্যাপারে চট্টগ্রামে কথা আসছে তার ব্যাপারে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এবং দল থেকে কিন্তু তাকে তার পরিচয় কখনো সে কি ছিল, যেহেতু 15 বছর বিগত দিনের এখানে রাজনীতি ওইভাবে ছিল না বাংলাদেশে, এক দল, ওয়ান ম্যান ওয়ান শোয়িং ওয়ান লিডার এরকম ছিল। সেই জায়গায় এসে তার রাজনৈতিক পরিচয়টাও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারিনি। পরবর্তীতে আমরা যখন জানতে পেরেছি যে সেই স্বীকার করে বা কোনো না কোনোভাবে তার সংস্রব অথবা সংশ্লিষ্টতা, তখন এই ব্যাপারে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী অবস্থা গ্রহণ করেছে। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে চাই। জামাত, এনসিপি, এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণ অধিকার সকলকে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে দেখা গেল। জামাতের নেতৃত্বে এই দলগুলোকে বিএনপি বিরোধী জোট গঠন করতে যাচ্ছে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমি অন্য একটা প্রসঙ্গের এক লাইন বলে শেষ করতে চাই। কুমিল্লার যে মুরাদনগরের ঘটনা, এটি আমরা কোনো উপদেষ্টা এবং কোনো দলের এটা কোনো ধাক্কাধাক্কিতে এসে সে বিচারটা অথবা যে নির্যাতিত অন্য ধর্মের মহিলা আমাদের বোন, সেটা যেন কোনো বাধাগ্রস্ত না হয়, এই জন্যে এই ন্যাক্কারজনক এই অনভিপ্রেত ঘটনার অবশ্যই অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আপনি যেটা বলেছেন যে পিয়ার পদ্ধতি, আসলে একসময় কিন্তু বাংলাদেশে কেয়ারটেকার সরকারের ফর্মুলা কিন্তু অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামী দিয়েছে। প্রথম প্রশ্ন ছিল বিএনপি বিরোধী কোনো জোট গঠন হতে যাচ্ছে কিনা পিয়ার পদ্ধতিতে? না, বাংলাদেশে আমি আসছি সেই জায়গায়। বাংলাদেশে এই একসময় কেয়ারটেকার সরকারকেও কিন্তু এইটি জনগণ দলগুলোর পক্ষতে বিভিন্ন কথা বলা হয়েছে, কিন্তু এক পর্যায়ে এসে আজকে সবচেয়ে পপুলার একটি আইডিয়া হিসেবে সেটা বাংলাদেশ এবং অন্যান্য দেশেও আছে। পিয়ার পদ্ধতির ইলেকশন কিন্তু পৃথিবীর আপনার এখন 85টি রাষ্ট্রে আছে এবং মিক্স পিয়ার পদ্ধতি আছে 130টি রাষ্ট্রের মধ্যে। সুতরাং এই জায়গাটিকে আমরা যদি আজকে কেউ মনে করি যে নতুন এই ফর্মুলার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের যেই প্রতিনিধিত্বমূলক প্রফেশনাল যেই রিপ্রেজেন্টেশন, এই জায়গাটাকে যদি কেউ মনে করে দুর্বল অথবা এটা সেটা, আমরা এটাকে মনে করি না, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবার
অংশগ্রহণের মধ্যে তাদের প্রতিনিধিত্বের যে জায়গাটি আমরা মনে করি সেটি হওয়া উচিত। আপনার আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন আপনাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দেশের কত ভাগ মানুষ আসলে পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব কি সেটা বোঝে? সেই জরিপ কি জামাত ইসলামী করেছে? আপনাদের কাছে কোনো ডাটা আছে? এবং একই সঙ্গে প্রথম প্রশ্ন আবারও করছি, আমি আসলে উত্তর পাইনি, এই দলগুলো মিলে কি বিএনপি বিরোধী কোনো জোট তৈরি করছে কিনা? দেখুন, সেটা সময় বলবে যে কোনভাবে, কারণ ইলেকশন এখনো দেরি আছে। বাংলাদেশের এখন যেই রাজনৈতিক দলগুলোর আমাদের যে চাওয়ার জায়গাটি সেটি হচ্ছে আমাদের এখানে সংস্কার হতে হবে। সংস্কার 163টা পয়েন্টের অনেকগুলো আমরা কাছাকাছি এসেছি, কিন্তু এখনো অনেকগুলোতে আসা যায়নি। এখানে কিন্তু দৃশ্যমান বিচারের কথা আমরা বলেছি, সেটি কিন্তু হতে হবে। এখানে জুলাই সনদ নিয়ে কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। আমরা স্থানীয় নির্বাচনের কথা কিন্তু বলেছি, কারণ জনপ্রতিনিধি এখানে যেই মানুষের তৃণমূল পর্যায়ে সেবা, সক্ষমতা, নির্বাচন কমিশনের যাচাই, আমরা মনে করি এগুলোর মধ্য দিয়ে রাষ্ট্রের যে বিরাজনীতিকরণের একটি জায়গা তৈরি হয়ে আছে। দেখুন, এখন কিন্তু ডক্টর ইউনূস সাহেব কিন্তু ক্ষমতায় আছে আরও অন্যদেরকে নিয়ে, কিন্তু বাংলাদেশে কোনো পর্যায়ে একবারে মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত কোনো পর্যায়ে কিন্তু নির্বাচিত কোনো প্রতিনিধি নেই। বাকিরা দুর্নীতি, সন্ত্রাস করে, খুন খারাপি করে পালিয়েছে। সুতরাং আমরা মনে করি যেহেতু ইলেকশনের একটা ডেট কিন্তু আমাদের সামনে রয়ে গেছে, এগুলোর মধ্য দিয়ে, সেটা কোনটা? জাতীয় নির্বাচন, কিন্তু এর আগে অবশ্যই স্থানীয় নির্বাচন। জামাতের কাছে ডেট কোনটা? না, আমাদের তো আমরা বলেছি আমরা ডিসেম্বরের আগের নির্বাচনে আমরা প্রস্তুত, যে এর আগেও যদি হয় কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো একটি পার্টির সাথে বসে প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা এখানে একটি দিবেন আর ওখানে দিয়ে আরেকটি দিবেন, সেই ব্যাপারে আমাদের অভিযোগ আছে, আমাদের বক্তব্য আছে, নিরপেক্ষতার প্রশ্ন আমাদের রয়েছে। এই জন্য আমরা একটু আমি শেষ করতে চাই। সুতরাং আমরা মনে করি যে বর্তমানে যে আমরা কাছাকাছি যে সংস্কারগুলোতে আমরা এসেছি, এই জায়গা থেকে আমরা যেগুলোতে আসতে পারি সেগুলোর জন্য গণভোটের ব্যবস্থা করলে হয়, সেগুলো হতে পারে, কারণ রাষ্ট্রের প্রয়োজনীয় তো আমাদের সবকিছু করতে হবে।